কাফের আমার রসুলকে যখন গালি দিলেন, তখন আমার রসুল বললেন, এই লোকটা জারস সন্তান। কি বলেছেন? এই লোকটা জারস সন্তান। জারস সন্তান না হলে আমার রসুলকে কেউ গালি দিতে পারে না। রসুলকে এমন ভাবে গালি দিয়েছেন, আমার রসুল শুনে বলছে এ জারস সন্তান। ওই কাফের এই কথাটি শুনে সে মনে করছে রসুল যা বলেছে, নবী যা বলেছে সব কথা সত্য, কোনোদিন মিথ্যা বলে নাই। তিনি একটা তরবারি হাতে নিয়ে তার মায়ের কাছে গেলেন। কোথায় গেলেন? তার মায়ের কাছে গেলেন। এই কাফের গিয়ে বলছেন, সত্য করে বলো, আমি কি পিতার ঔরার জাত, সত্য সন্তান কিনা, না কোনো জারস সন্তান, সেটাকে তোমাকে বলতেই হবে। তুমি যদি সত্য না বলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাসের মধ্যে আমাদেরকে উপনীত করেছেন, যেই মাসটির গুরুত্ব এবং তাৎপর্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নয়, পৃথিবীর শুরু এবং শেষ পর্যন্ত এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনের সাথে এগুলো জড়িত আল্লাহ পাক রেখেছেন। পৃথিবীর শুরু থেকে একেবারে শেষ প্রান্ত যেদিন কিয়ামত ঘটে যাবে, প্রত্যেকটা ঘটনাবহুল দিবসের সাথে মাহে মুহররম 10 তারিখের এই দিনটাকে আল্লাহ পাক সংগঠিত, এই দিনের মাধ্যমে সংগঠিত করে আল্লাহ পাক এই দিনের মর্যাদা, সম্মান, ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। তার মানে হলো মাহে মুহররম মাসটাই একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস। আমরা সেই মাসের মধ্যে অবস্থান করতে পেরে মহান আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, জবানে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা মাহে মুহররম সম্পর্কে আলোচনা করতেছিলাম যে মাহে মুহররম মাসের আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ মাসের যে 10 তারিখে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে মুসলিম মিল্লাতের জন্য, আখিরি জামানার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এই দিনটি পালনীয় এবং আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এবং কি কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করতে হয়েছিল, সে বিষয়টি আমরা উল্লেখ করেছিলাম। তারই ধারাবাহিকতা হিসাবে আমরা এ মাসের তাৎপর্য এবং মূল ঘটনাবহুল বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আমিন। বিশেষ করে খেলাফতের বিষয়টি নিয়েই কিন্তু এই মাহে মুহররমের 10 তারিখে এই ঘটনাটি সংগঠিত হয়েছে। 70 থেকে 72 জন সঙ্গী এবং সাথী নিয়ে কুফার উদ্দেশ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। এর কারণ হলো তিনি তার একার মতামতের ভিত্তিতে যাওয়া হয়নি, বরং কুফাবাসী বারবার প্রশ্ন, চিঠি লিখতে শুরু করলো, আপনি কুফাতে আসেন, আপনার বায়াত আমরা গ্রহণ করব এবং আপনার বায়াত গ্রহণ করে আপনার উপর বশ্যতা স্বীকার করে আপনাকে আমরা খলিফার মাধ্যমে আপনার সাথে আমরা থাকতে চাই। এভাবে বারবার কুফা থেকে চিঠি আসতে শুরু করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। শেষ পর্যন্ত এই চিঠিকে উদ্দেশ্য করে কুফার দিকে রওনা দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 থেকে মতান্তরে 72 জন সঙ্গী এবং সাথী নিয়ে। কিন্তু ইয়াজিদ বাহিনী পূর্ব থেকেই
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দিক থেকে মূল্যায়ন করা হয়নি এবং খেলাফতের দায়িত্ব সম্পূর্ণভাবে জোরপূর্বকভাবে ইয়াজিদ গ্রহণ করবে বলেই ইয়াজিদের আগে পূর্ব থেকেই এ পরিকল্পনা চলছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শেষ জমানা থেকেই এরকমের পরিকল্পনা করে এসেছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার সন্তান ইয়াজিদ ক্ষমতায় আসন গ্রহণ করবে, যা ছিল শরীয়তের পরিপন্থী এবং শরীয়ত বিরোধী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী এমন একটা বিষয়কে তারা ধারণ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, যেটা নাকি ইয়াজিদ করেছিল। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের তৃতীয় এবং চতুর্থ বর্ষে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পত্র লিখে জানানো হয়, আপনার সরকারি ফরমানগুলিতে সন তারিখ থাকায় প্রশাসনিক জটিলতা দেখা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীগণকে একত্রিত করেন এবং পরামর্শ করেন। কেউ কেউ এই মাসটাকে যে পরামর্শ দিতে গিয়ে গুরুত্বের দিক থেকে এই মাহে মুহররমের মাসকে গুরুত্ব দিয়ে পরামর্শ করলেন এবং রোম পারস্যের পঞ্জিকা ব্যবহার করার জন্য কেউ কেউ পরামর্শ দিলেন এই মাহে মুহররমকে। আবার অনেকে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে গণনা করে এই মাসের গুরুত্ব এবং তাৎপর্যের পরামর্শ দিলেন। এরপরে আবার কেউ কেউ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছরের নবুয়ত থেকে আবার এই মাসকে কিন্তু গণনা করার পরামর্শ দিলেন। আবার কেউ কেউ হিজরত থেকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হিজরত করেছেন মক্কা থেকে, মক্কায় আর কাফেরদের অতি অনিষ্টতার কারণে, আপনার আবু জাহেলের অনিষ্টতার কারণে, তার দোসরদের অনিষ্টতার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কায় থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলো, হে রাসূল, হে আমার প্রিয় বন্ধু, আপনার জন্মস্থান মক্কায় আর থাকতে পারবেন না। আপনি মক্কা থেকে আপনি রাতের অন্ধকারেই আজকেরই আপনি মদিনার দিকে রওনা দেন। আপনাকে পরিকল্পনার মাধ্যমে আপনাকে হত্যা করার চেষ্টা চালাচ্ছে আবু জাহেল এবং আবু জাহেলের দোসররা। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমি মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য বোঝানোর চেষ্টা করছি এবং সেই ঘটনা থেকেই এই কথাটি এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হয়তোবা একদিন আসতে পারে এই মক্কাতে আর থাকা হবে না। ও আবু বকর, ও আমার প্রিয় বন্ধু, হয়তোবা সেই দিন রাতে তোমাকে নিয়ে আমার সফর সঙ্গী হিসাবে মদিনার দিকে যেতে হতে পারে। পূর্ব থেকে এরকমের আভাস দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেদিন থেকে আমার রাসূল বলেছিলেন আপনাকে নিয়ে সঙ্গী হিসাবে মক্কা ছেড়ে চলে যেতে হতে পারে, সেই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনদিন রাত্রি বেলায় ঘুমায়নি, বরং ঘুম গিয়েছেন দরজার সাথে পিঠ লাগিয়ে। অর্থাৎ কোন রাত্রে আমার রাসূল এসে আমাকে ডাক দেয়, যাতে করে বারবার ডাকে আমার রাসূল যাতে বিরক্ত না হয়, এই জন্য প্রথম ডাকি যেন আমি আবু বকর আমি লাব্বাইক বলতে পারি। বলুন না সুবহানাল্লাহ। কত বড় আনুগত্য, কত বড় রাসূল প্রেমী, কত বড় আশিক নবী হলে পরে অনেক পূর্বে বলেছে, হে আবু বকর, তোমাকে নিয়ে এই মক্কা ছেড়ে মদিনার দিকে যেতে হতে পারে রাত্রির অন্ধকারে। সুতরাং সেই দিন
তুমি আমার সঙ্গী এবং সাথী হবে। হযরতে আবু বকর চিন্তা করলেন, আল্লাহর রাসূল না জানি কোন রাত্রে এসে আমাকে ডাক দেয়। তার কারণ হলো রাসূল যা বলেছেন সব কিছু সত্য হয়, রাসূল কোনোদিন মিথ্যা বলেন না। বলুন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস অন্তঃকরণের মধ্যে ধারণ করেছিল সাহাবা কেরাম আজমাইনরা এবং তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি যারা ছিল, প্রত্যেকের অন্তঃকরণের মধ্যে রাসূলের কথা, রাসূল প্রেমিক হিসেবে সব কথাকেই তারা বিশ্বাস করেছিলেন অন্তঃকরণে, মন এবং প্রাণ দিয়ে। ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতা হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল যেদিন বলেছিলেন তোমাকে নিয়ে সঙ্গী এবং সাথী হিসাবে হিজরত করতে হতে হবে রাত্রির অন্ধকারে, সেই দিন থেকে আমার আবু বকর সিদ্দিক আর কোনোদিন রাত্রিবেলা বিছানায় গা দিয়ে আর কোনোদিন শুয়ে নাই, ঘুমায় নাই। বরং তিনি ঘুম আসলে পরে তারপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার কপাটের সাথে পিঠ লাগিয়ে তিনি ঘুম যাইতেন। বলুন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো একটাই, উদ্দেশ্য হলো না জানি কোন রাত্রে এসে আমার রাসূল আবু বকর বলে ডাক দেয়, আর ওই ডাক যদি আমি শুনতে না পাই তাহলে আমার রাসূল কষ্ট পাবেন, বারবার ডাকবেন, আমার বেয়াদবি হবে। এই জন্য আমি যেন এক ডাকের মধ্যেই আবু বকর লাব্বাইক বলতে পারি, এই জন্য দরজার সাথে পিঠ লাগিয়ে এভাবে মানে দিনের পর দিন, রাতের পর রাত তিনি ঘুম যাইতেন দরজার সাথে পিঠ লাগিয়ে। বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আশিকে নবী, এটাকে বলা হয় রাসূল প্রেমিক, এটাকে বলা হয় নবীর মহব্বত, ভালোবাসা। ঠিক কি না? এই জন্য হযরতে হিজরত থেকে আবার কেউ কেউ প্রস্তাব দিল যে হিজরত থেকে যেদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন, ওই দিন থেকে মাহে মুহররম মাস গণনা করা হোক, অর্থাৎ 12 মাসের মধ্যে প্রথম মাসটি গণনা শুরু করা হোক। বলুন আল্লাহু আকবার। এভাবে সাহাবা কেরাম আজমাইনরা প্রস্তাব দিলেন হিজরি সন কোত্থেকে শুরু হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হিজরত থেকে সাল গণনা করার পরামর্শ দেন এবং সেই মতই সকলের মতামত হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হক এবং বাতিলের সামনে, হক এবং বাতিল এক জায়গায় থাকতে পারে না, এই জন্য বাতিলের জায়গা থেকে আল্লাহর রাসূল হককে মদিনার দিকে নিয়ে গেলেন এবং মদিনায় যখন হক গ্রহণ করলেন তখন আবার মদিনার হককে দিয়ে এই বাতিল মক্কা নগরীর আবু জাহেলের দোসরদেরকে এই মক্কা নগরী থেকে বিতাড়িত করেছিলেন। বলুন আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের পরিকল্পনা ছিল এবং রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ এবং প্রতিজ্ঞা ছিল। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মাহে মুহররম কে গুরুত্ব এবং তাৎপর্য হিসাবে তিনি জানতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবেন, শাহাদাত বরণ করবেন। সুতরাং এই জন্য একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে শুয়াইছিলেন, তার সঙ্গী হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং তার সঙ্গী হিসাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন পাহাড়ের চূড়ায় ছিলেন আমার রাসূল সহ। তখন পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হলো, ভূমিকম্প শুরু হয়ে গেল। আমার রাসূল বললেন, হে পাহাড় তুমি থেমে যাও, তোমার এই চূড়ার মধ্যে, তোমার এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে একমাত্র আখিরি পয়গম্বর, শেষ নবী, জাহানের বাদশাহ, তিনি এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়, তোমার এই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে আছে যিনি সিদ্দিক, যাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে, সত্যবাদী। সেই সত্যবাদী
তোমার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, তোমার এই পাহাড়ের চূড়ার মধ্যে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যিনি শহীদ হবেন, আর যার শাহাদাত আল্লাহ পাক কবুল করেছেন এমন একজন শহীদ তোমার এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। এখন কথা আসতে পারে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জীবিত আমার রাসূলের সাথে, আবু বকরের সাথে, সুতরাং কেন বলা হলো এই পাহাড়ের মধ্যে শহীদ, তোমার পাহাড়ের শহীদ দাঁড়িয়ে আছে? তার মানে হলো আমার রাসূল জানতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবেন, শাহাদাত বরণ করবেন। এই জন্য ও পাহাড় তুমি থেমে যাও, কম্পন সৃষ্টি থেকে তুমি এখানে বসে যাও, যেহেতু তোমার চূড়ার মধ্যে তোমার উপরে দাঁড়িয়ে আছে শাহাদাতে কারবালার প্রান্তরে যিনি শহীদ হবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য হলেও তুমি কম্পন সৃষ্টি করেছো, সেই কম্পন আবার বন্ধ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই পৃথিবীর জমিনে আমার রসুলের কওল থেকে সাহাবা কিরাম আজমাইনরা জানতে পেরেছিলেন কারবালার প্রান্তরেই আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ হবে। যেহেতু আমার রসুলের ভবিষ্যৎবাণী, রসুলের কথা কোনোদিন মিথ্যা হয়নি। কাফেররা পর্যন্ত রসুল যে সত্য বলেছেন সে সত্য কথাটা, রসুলের কথাটাকে সত্য হিসাবে, এমনকি এক কাফের আমার রসুলকে যখন গালি দিলেন তখন আমার রসুল বললেন এই লোকটা জারজ সন্তান। কি বলেছেন? এই লোকটা জারজ সন্তান। জারজ সন্তান না হলে আমার রসুলকে কেউ গালি দিতে পারে না। রসুলকে এমন ভাবে গালি দিয়েছেন আমার রসুল শুনে বলছে এ জারজ সন্তান। ওই কাফের এই কথাটি শুনে সে মনে করছে রসুল যা বলেছে, নবী যা বলেছে সব কথা সত্য, কোনোদিন মিথ্যা বলে নাই। তিনি একটা তরবারি হাতে নিয়ে তার মায়ের কাছে গেলেন। কোথায় গেলেন? তার মায়ের কাছে গেলেন। এই কাফের গিয়ে বলছেন সত্য করে বলো, আমি কি পিতার ঔরার জাত, সত্য সন্তান কিনা, না কোনো জারজ সন্তান, সেটাকে তোমাকে বলতেই হবে। তুমি যদি সত্য না বলো তরবারি থেকে মা তোমাকে হত্যা করে ফেলবো। যেহেতু আমি শুনে এসেছি আমার নবী বলেছে যে আমি জারজ সন্তান, তোমাকে বলতেই হবে। নবীর কথা কোনোদিন মিথ্যা হয় নাই, যদিও তার বিরোধিতা করি, কিন্তু নবী যে সত্য, হক এবং সত্য কথা বলে এতে কোনো সন্দেহ নেই। বলুন না সুবহানাল্লাহ। কাফেররাও এভাবে মনে করতেন, কিন্তু বাপদাদার 14 গোষ্ঠী যে সিলসিলা চালিয়ে এসেছে এই সিলসিলার উপরে তারা থাকতে রাজি ছিল। নতুন করে রসুল যে আল্লাহর পক্ষ থেকে তরিকা নিয়ে এসেছে এই তরিকাকে তারা গ্রহণ করে নাই, কাফের এবং বেঈমানরা। ঠিক না বেঠিক? এইটাই ছিল আমার রসুলের সাথে দ্বন্দ্ব। তখন তরবারি দেখে মা বলছেন যে আমাকে তো হত্যা করে ফেলবে, আর নবী যখন বলেছে সেটা তো আমি এর ব্যত্যয় ঘটাতে পারবো না, এটা তো সত্য ঘটনাই। তখন বললেন যে আমার পুত্র, তোমার পিতা সফরে গিয়েছিল শাম এবং সিরিয়ায়, সেখান থেকে এই সফর অবস্থায় থাকা অবস্থায় তোমার ছোট চাচার সাথে আমি মিলিত হয়েছি এবং সেখান থেকে তুমি জন্ম নিয়েছো। বলুন না নাউজুবিল্লাহ। তুমি জারজ সন্তান। তখন তিনি তরবারি ছেড়ে দিলেন যে রসুল যে সত্য বলেন, রসুলের কথা কোনোদিন মিথ্যা হয় না। এই জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুল বলেছেন আমার ওয়ারিস হচ্ছে ওলামা হযরতরা, হক্কানি রব্বানি, সব ওলামায়ে কেরাম নয়। যারা হকের উপর আছে, দ্বীনের উপর আছে, দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে, হক প্রতিষ্ঠার ক্ষেত্রে, সমাজ রাষ্ট্র বিনির্মাণে যাদের জীবনকে উজাড় করে দিয়েছেন তারাই হকপন্থী, তারাই হকের উপর আছে। সব আলেমরা হকের উপর থাকে না এবং থাকবেও না। এদেরকে বলা হয়েছে হকপন্থী, যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত হক প্রতিষ্ঠিত করতে চায়। যেমন করে আমার রসুল করেছিলেন, সাহাবা কেরাম আজমাইনরা করেছিলেন। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে হলেও হক প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। ঠিক না বেঠিক? এরাই হকের উপর আছে।
এই জন্য এখনো যদি কেউ কোনো আলেমকে, হক্কানি আলেমকে কেউ যদি গালি দেয়, আমার দিকে তাকান, হক্কানি রব্বানি আলেমকে কেউ যদি গালি দেয় এবং কেউ যদি তার বিরুদ্ধচারণ করে, তারাও যার সন্তান। দলিল হচ্ছে আমার রসুল। দলিল কে? আমার রসুল। যেহেতু রসুল বলছে আমাকে যে গালি দিয়েছে সে হলো যার সন্তান। আর রসুল বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলেম উলামারাই হচ্ছে আমার ওয়ারিস, আমার উত্তরসূরি। সুতরাং রসুলকে, আলেমকে গালি দেওয়া রসুলকে গালি দেওয়া এ সমান কথা। সুতরাং আজও এক শ্রেণীর মানুষ আছে, হক্কানি আলেম, হকের উপর যারা আছে তাদেরকে গালি দেয়, তাদের বিরুদ্ধচারণ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদেরকে হত্যা পরিকল্পনা করে, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে চায়। যেমন করেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেমন করতে চেয়েছিলেন আমার রসুলকে। ঠিক নেবে ঠিক। সুতরাং সেটাকে বুঝে শুনেই আপনারা হকের কোন হকের উপর থাকবেন সে সিদ্ধান্ত আপনার উপরে ছেড়ে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিমদের জন্য, এই মুসলিম মিল্লাতের জন্য মুহররম, মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বহন করে আসছে। এই জন্য মুহররম মাসের এই কারবালার ঘটনা মুসলিম উম্মার মধ্যে একটা প্রশ্নবিদ্ধ লাভ করেছে, প্রসিদ্ধতা লাভ করেছে। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র 50 বছর পরে 61 হিজরি সালের মুহররম মাসের 10 তারিখে শুক্রবার ইরাকের কারবালার প্রান্তরে, ইরাকের কারবালা স্থানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্মমভাবে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। বলুন না সুবহানাল্লাহ। হিজরির সন যেখান থেকে ধরা হয়েছে এর শুধু 50 বছরের পরেই এই ঘটনাটি ঘটেছে। এবং সেখানে তিনি তা যাওয়ার উদ্দেশ্যটা হলো কুফা নগরী থেকে বারবার চিঠি দিতে লাগলেন, যেহেতু কুফা নগরী বলছে আমরা ইয়াজিদের বশ্যতা স্বীকার করব না, ইয়াজিদকে খলিফা হিসাবে আমরা নিযুক্ত করব না, ইয়াজিদ জোরপূর্বক ভাবে খেলাফতের দায়িত্ব নিতে চায়, গভর্নর হইতে চায়, প্রেসিডেন্ট হতে চায়, এটা আমরা মানি না। রসুল এভাবে করেন নাই, সাহাবা কেরাম আসমানরা এভাবে করে নাই। জোরপূর্বক ক্ষমতা নেওয়া ইয়াজিদের বংশধর। কার বংশধর? আওয়াজ দিয়ে বলেন, কার বংশধর? আজও যদি কিয়ামত পর্যন্ত কেউ যদি কোনো ক্ষমতা জোরপূর্বক নিতে চায়, নেয়, গ্রহণ করে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে ইয়াজিদের সাথে তার হাসন নাসর হবে এবং তার পক্ষে যারা থাকবে তাদেরকেও ইয়াজিদের বংশধর হিসাবে, ইয়াজিদের উত্তরসূরি হিসাবে কিয়ামতের ময়দানে জাহান্নামের কাতারে বন্দী হয়ে ইয়াজিদের সঙ্গীর সাথে, সাথীর সাথে, ইয়াজিদের সাথে তার হাসন নাসর হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এতে দলিল দেওয়া লাগবে না, ইতিহাস বলে, আমার রসুলের কথা বলা লাগবে না, ইতিহাস বলতেছে। কি বলে? ইসলামের ইতিহাসে বলতেছে ইয়াজিদের পক্ষ তারাই করবে যারা ক্ষমতাকে জোরপূর্বক গ্রহণ করবে, যেমন করেছিলেন ইয়াজিদ। জোরপূর্বক ক্ষমতা গ্রহণ করার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে পারলেন না, শাহাদাত করে দিলেন, সঙ্গী সাথীদেরকে শহীদ করে দিলেন। এমনকি জোরপূর্বক ভাবে ক্ষমতা গ্রহণ করলেন এবং মুসলমানদের ইতিহাসের ধারাকে, সাহাবা কেরাম আজমাইন ইতিহাসের ধারাকে, আমার রাসূলের ইতিহাসের ধারাকে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ধারাকে বিনষ্টকারী হিসাবে নষ্ট করে দিয়েছিল ইয়াজিদ বাহিনীরা এবং ইয়াজিদ। ঠিক না? সুতরাং আজও পর্যন্ত কেউ যদি ক্ষমতা গ্রহণ করতে চায় জোরপূর্বক ভাবে ইয়াজিদের মতো, তাহলে মনে রেখো জোরপূর্বক ভাবে জনগণের রায় ব্যতীত ছাড়া, জনগণের সমর্থন ব্যতীত ছাড়া কেউ যদি ক্ষমতা গ্রহণ করে, তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ইয়াজিদের সাথে হাসর নাসর হয়ে যাবে। এই জন্য কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হওয়ার কারণ হলো তিনি বলেছিলেন আমি তোমার বশ্যতা স্বীকার করব না, যেহেতু তোমার মধ্যে সেই ইলমিয়াত তোমার মধ্যে দেখা যায় না,
এজিদ তোমার মধ্যে নেই, এবং সেই সততা ন্যায় পরায়ণতা তোমার মধ্যে থাকার কথা ছিল। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে গভর্নর কে হবে সেটা জনগণই এবং তার উত্তরসূরি যারা আছে সবাই একত্রিত হয়ে নির্ধারণ করবে। এই সিলসিলাকে তুমি যখন বন্ধ করে দিয়েছো, তোমার বর্ষতা স্বীকার করব না, বরং এই কারবালার প্রান্তরে আমার জীবনকে উৎসর্গ করে দিব, শহীদ হয়ে যাব, তারপরেও তোমার বর্ষতা আমি স্বীকার করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে প্রতিজ্ঞা করে কারবালা প্রান্তরে সেখানে বসে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। এবং বারবার কারবালার প্রান্তরে দূত পাঠাতে শুরু করলেন। ইয়াজিদ তার বাহিনী দিয়ে যে কি দূত পাঠালেন, দূত এসে বলতেছে, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বর্ষতা স্বীকার করেন। ইয়াজিদের যদি বর্ষতা স্বীকার না করেন আপনাকে এখানে জীবন দিতে হবে, সমস্ত ইয়াজিদ বাহিনী এসে আপনাকে হত্যা করে ফেলবে। কিন্তু সমস্ত দূতকে ইয়াজিদের পক্ষ থেকে যারা এই প্রস্তাব নিয়ে এসেছে সমস্ত প্রস্তাবকারীকে বলেছেন আমার রাসূল যা করেছে, হযরত আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যা যে বিষয়টি খেলাফতের দায়িত্ব, গভর্নরের দায়িত্ব, প্রেসিডেন্টের দায়িত্ব, যে সিলসিলা যে তরিকায় করেছেন, এই তরিকার বিপরীতে আমি কোনোদিন ইয়াজিদকে গভর্নর হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে মানব না। যদিও আমার জীবন যায়, কারবালার প্রান্তরে যাবে, শহীদ হয়ে যাব, তারপরও ইয়াজিদের বর্ষতা স্বীকার করব না। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এটা ছিল সত্য এবং অসত্যের লড়াই, ন্যায় এবং অন্যায়ের লড়াই। এটা হচ্ছে হক এবং বাতিলের লড়াই। এই বাতিলের লড়াই করতে গিয়ে কেউ যদি শাহাদাত হবে, শহীদ হবে, আল্লাহ পাক বলছেন তাদেরকে মৃত্যু বলা যাবে না। কি বলা যাবে না? তারা মরে নাই। হক এবং বাতিলকে হকে বাতিলের সামনে সত্য প্রকাশ করতে গিয়ে কেউ যদি শাহাদাত বরণ করে তাহলে সেই ব্যক্তি মরে নাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াত বাল হিয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। এখানেই এই শহীদদের কথাগুলি এখানে বলা হয়েছে যে আপনার প্রথম বলেছে যে যারা হকের উপর থাকবে তাদের জীবন নাশের হুমকি আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তাদের ভয় ভীতি আসবে, তাদের উপর ভয় দেখানো হবে, ভয় ভীতি আসবে। বলেছেন কে? ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তাদের মালের উপর ক্ষয়ক্ষতি আসবে, ধন সম্পদ ক্ষতি করবে, মাল সম্পদকে তারা ক্ষতি সাধন করবে। তাদের সম্পদ একটা ডায়ালিসিস করতে গিয়ে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা নেয়। আর কেন ৮ দিন হাসপাতাল ২৫০ টাকা দিয়ে ডায়ালিসিস করবে, এটা তারা সহ্য করতে পারলো না। এই জন্য ৮ দিন হাসপাতালকে তারা বন্ধ করে দিয়েছে। ঠিক নেবে ঠিক? এইটা সত্যটাকে তারা সহ্য করতে পারবে না। হাজারো সন্তান, হাজারো ছেলে প্রত্যেকটা হাসপাতালে মারা যায়। প্রতিদিনের ঘটনা। ৮ দিন হাসপাতালে ৬টা শিশু কেন মারা গেল? এই জন্য ৮ দিন হাসপাতাল। বাস কেন অ্যাক্সিডেন্ট করলো? এই জন্য বাসের গোটা মালিক সব বন্ধ করে দিল। বাস যদি অ্যাক্সিডেন্ট করে, যদি কোনো বাসে অ্যাক্সিডেন্ট করে কোনো মানুষ মারা যায়, তাহলে কি গোটা বাস কি বন্ধ করে দেওয়া হয়? গোটা বাস থাকে বন্ধ করে দেওয়া হয়? বরং তদন্ত সাপেক্ষে এই ড্রাইভারের বিচার হয়। ঠিক কিনা? সাজা হয়। কিন্তু ৬ জন ছেলে মারা গেল হাসপাতালে, কেন, কোন কারণে গোটা হাসপাতালকে বন্ধ করে দেওয়া হলো? তারপরে হলো ডায়ালিসিস করতে গিয়ে ৩,০০০, ৪,০০০ টাকা তারা গ্রহণ করবে সব হাসপাতালে। ৮ দিন হাসপাতাল কেন ২৫০ টাকা দিয়ে ডায়ালিসিস করবে? গরিবের কেন এই পক্ষে তারা দাঁড়াবে? এটা সহ্য করতে পারলো না এক শ্রেণীর ইয়াজিদ বাহিনী। ঠিক নেবে ঠিক? এক শ্রেণীর ইয়াজিদ বাহিনী, এরাই ছিল হক এবং বাতিলের পক্ষে এবং বিপক্ষে। হকের পক্ষে যারা থাকবে, জনগণের পক্ষে থাকবে,
নিম্ন শ্রেণীর মানুষের পক্ষে থাকবে, সাধারণ পাবলিকের পক্ষে থাকবে হকের কথা। আর যারা নাহকের পক্ষে থাকবে তারা ওই টাকা পয়সা অর্থ অট্টালিকা যারা থাকবে তাদের পক্ষে থাকবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আমওয়াত। শুধু মালের উপরে তাদের হুমকি আসবে না, তাদের জীবনের হুমকি আসবে। বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল আমওয়াত ওয়াল আনফুস, তাদের নফসের উপর, জীবনের উপর এরকমের হুমকি আসবে। এই জীবনের হুমকিটা বলে দিয়েছেন আমার আল্লাহ পাক। মালের ক্ষতি বলে দিয়েছেন আল্লাহ পাক। সামারাত, ফল ফলাদির উপর, ফসলাদির উপর তাদের হুমকি আসবে যারা হকের উপর থাকবে। বলে দিয়েছেন কে? অবশ্যই সবিরি। এরপরেও যারা সবর দান করবে, সবরকারী হবে, তারাই হবে সত্যবাদী একজন মুসলমান। ঠিক কিনা? সুতরাং ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, সেই তো মজবুত ঈমানদার হিসাবে গ্রহণ করে ফেললো। বলুন না সুবহানাল্লাহ। তাগুত কারা? তাগুত হচ্ছে অন্যায় অবিচার যে পথে আছে, যে দলে আছে, যে তরিকার মধ্যে আছে, ওইটাকে যারা গ্রহণ করে না, তাগুতের পথ অবলম্বন করে না, তাগুতকে অস্বীকার করে, তারাই হচ্ছে আল্লাহ পাকের প্রকৃত বান্দা। আর এই বান্দাদেরকেই আল্লাহ পাক বলছেন তারাই আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করেছে। যারা তাগুতের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাগুত মানে শয়তানের দল, যারা শয়তানের যে কথা বলেছে, এজিদ বাহিনী যে কথা বলেছে, এজিদের পক্ষ অবলম্বন যারা করেছে, এই শয়তানের পথ ছিল সেটাই। এই শয়তানের পথ অবলম্বন করা মানে তাগুদের পথ অবলম্বন করা। তাগুত থেকে যারা সরে এসেছে, আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে আল্লাহর রশিকে মজবুত করে ধরেছে, এরাই হলো ঈমানদার। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাগুতকে অস্বীকার করে সত্য এবং ন্যায়ের পথে আল্লাহর প্রতি ঈমান যারা আনলো, তারাই হলো মজবুত ঈমানদারের দাবিদার। বলে দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপর এরকমের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, সেই পরীক্ষার মধ্যে আমাদেরকে পাশ করতে হবে। যেহেতু ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলছেন হক্কানি রব্বানি উলামায়ে কিরামরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা এবং তারাই হচ্ছে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহকে বেশি মানে, আল্লাহকে বেশি ভয় করে। বলে দিয়েছেন কে? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাকের কথা, আলেম ওলামারাই হচ্ছে আমাকে বেশি ভয় করে। হক্কানি রব্বানি যে আলেমরা, তারাই আল্লাহকে ভয় করে। এই জন্য রসুল আসবে না, হক্কানি রব্বানি আলেমরা যে কথাগুলি বলবে সেই কথার মধ্যে যারা থাকবে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমার রসুলকে মানা হয়ে যাবে। আরে রসুলকে মানা মানি, আলেম ওলামাকে মানা মানি, রসুলকে মানা, রসুলকে মানা মানি আল্লাহকে মানা, এবং আল্লাহ আল্লাহ রসুলের পথে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা, এই তরিকার উপর যারা থাকবে, তারাই কিয়ামতের ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সঙ্গী হয়ে, শাহাদাত সঙ্গী হয়ে জান্নাতের সিঁড়িতে তাদের সাথে সাক্ষাৎ হবে এবং তার সাথে জান্নাতে যেতে সক্ষম হবে। এটাই হচ্ছে দিন এবং ইসলামের কথা। এই জন্য ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে কথাটি আমি বলতে চেয়েছিলাম সেটা আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক শেষ বিচারের দিন আমাদেরকে আল্লাহ পাকের দরবারে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জীবন দেয় আমওয়াত, তাদেরকে মৃত্যু বলো না। বলে দিয়েছেন কে? আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে দিন কায়েমের পক্ষে হুসাইনের উত্তরসূরি হিসাবে হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে কেউ যদি জীবন দেয়, তাকে তোমরা মৃত্যু বলো না। বলে দিয়েছেন কে? তারা মরে নাই, বরং তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। এই কথাটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আসুন
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সবুজ সহি বুঝ কোরআন হাদিসের আলোকে মাহে মুহররম মাসে হক এবং বাতিলকে বাতিলের মাধ্যমে হক প্রতিষ্ঠার ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে উৎসর্গ করে দিয়ে যে এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন, তিনি কিন্তু মরেন নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন তিনি জীবিত, এবং এই পথে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, শহীদ হবে, তারা সবাই জীবিত। এবং এই জীবিত তো সঙ্গী এবং সাথী হওয়ার জন্য মাহে মুহররমকে স্মরণ করে, 10 তারিখকে স্মরণ করে হক এবং বাতিলের সামনে বাতিলকে পদতলিত করে হক প্রতিষ্ঠার জন্য আমরা অগ্রসর হব, জীবনকে উৎসর্গ করব। এটাই এই মুহররম মাসের কথা। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হকের উপর থাকার তৌফিক ইনায়েত করুন, সত্যকে জানার চেষ্টা করার তৌফিক ইনায়েত করুন, সত্য পথে জীবনকে উৎসর্গ করার তৌফিক ইনায়েত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।